ঈদ মানে অন্যরকম একটা আনন্দ, ভালো লাগা, গেস্ট আসা। তো আমাদেরও ঈদের আয়োজন চলছে। এই দেখুন এখানে 5-6 কেজি গোশ নিয়ে আসা হয়েছে। এটা মাটির চুলায় রান্না হবে। তাই এই যে এখানে আলু কেটে নিয়েছি, মাংসগুলো ধুয়ে প্রস্তুত করে নিয়েছি। আর এখানে মশলাপাতি সব আগেই সবাই যা করে ঈদের আগেই ব্লেন্ডার করে রাখা ছিল, সেই ব্লেন্ডার করা মশলাগুলো নামিয়ে নিয়ে এসেছি। এখানে দারুচিনি এলাচ পানিতে ভিজিয়ে রেখেছি, এখানে হলুদ মরিচ নামিয়ে রেখেছি, লবণ, তেল, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা রেগুলার যত রান্নার যত মশলাপাতি সব। এই তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে নিব। চুলা জ্বালানো খুব বেশি পারি না, বারবার বলি। তো এই জন্য চুলা, যেহেতু ছাদে চুলা রাখা, ছাদ যাতে গরম না হয়ে যায় এই জন্য ইটের উপরে সুন্দর করে রাখা আছে। মাংস তো অনেকভাবেই রান্না করা যায়, একবারে সব মেখে দিয়ে দেওয়া যায়। এখানে একবারে সব দিলাম না, আস্তে আস্তে মশলা দিব, মশলার উপরেই আস্তে আস্তে সব বস্তু দেওয়া হবে। এখন এই যে পেঁয়াজ একটু নরম হয়ে আসছে, এখন আমি ফোড়নে জিরা দিয়ে দিচ্ছি। ফোড়নে জিরা দিলে একটা সুন্দর সেন্ট আসে। তো এই চুলায় হলো বেশি মোটা খড়ি দেওয়া যায় না, এই জন্য রান্না বান্না আস্তে আস্তে হয়, অনেক দ্রুত হয় না। এটা চাইলেই আপনি অনেক দ্রুত রান্না করতে পারবেন না এরকম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তেলের উপরেই দিয়ে দিচ্ছি, যেহেতু চুলা কম আছে পুড়ে যাবে না। অনেকে হয়তো বলবেন পানি দিয়ে নিলেন, নাই না, সে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজে পানি আছে। আর আমি এখনই সব কিছু দিয়ে ভেজা মশলাগুলো দিয়ে দিব, তাতে পড়ার চান্স কম আছে। এই যে দেখেন কত পাতা, আমাদের ছাদে অনেক পাতা পড়ে থাকে, সেই পাতা থেকে পাতা জ্বালাই, কিন্তু এই চুলায় তো পাতা বেশি জ্বালানো যায় না, তাই ফেলে দিতে হয় ছাদ থেকে সব পাতা। এখন দিয়ে দিচ্ছি হলো মরিচ গুঁড়া, যার যার ঝাল অনুযায়ী দিবেন। এই মরিচটা নতুন ভাঙানো হয়েছে। তো যেহেতু 5 কেজি মাংস, আলু, ঝোল সহ 6-7 কেজি হয়ে যাবে, তাই আমি হলো দূরে ক্যামেরা ধরা, এই জন্য কড়াইটা ছোট লাগছে, আসলে এটা ছোট না বেশি কড়াইটা। এখন হলো যে জিরা, আদা, রসুন যেগুলো পেস্ট করে রেখেছিলাম সবই দিয়ে দিলাম। আমার মশলা তো পড়ে নাই দেখুন। এখন এটাকে কিছুটা কষিয়ে তারপরে হলো আমি আস্তে আস্তে মাংস অ্যাড করব। গরু গোস্ত আমরা একটু বাড়িতে আসলে বেশি রান্না করি, সবাই খায়, গেস্টরা খায়। সবাই খাওয়া দাওয়ার পরে যতটুকু থাকে হয়তো বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে গোস্তগুলা। পিছনে দেখুন আমার মাটির আরেকটা চুলা, এই চুলাটা এটা হলো সিমেন্টের চুলা, আর একটা শখ করে মাটির চুলা বানিয়েছিলাম, ভেঙে যায় প্রতিবারই জুড়ে রেখে যাই, ওটাতে রান্না করারই আর সুযোগ পাই না। এই যে দেখুন আমি গোস্ত আস্তে আস্তে দিচ্ছি আর কষাচ্ছি, যতটুকু ধরবে অতটুকু দিব, যদি শেষমেশ না ধরে ডিপে রেখে দিব, বাসায় গিয়ে রান্না করে খাবো বা আরেকদিন রান্না করব। এটাই হচ্ছে প্ল্যান। আরেকটা কড়াইতে আর ট্রান্সফার করতে ইচ্ছা করে না এখন। একটা আপু এর আগে কমেন্ট করেছিল যে আপু আপনার চুলায় তো আগুন জ্বলে না। আসলে আপু আগুন জ্বলে, ওই পাশ দিয়ে হাতে ছ্যাঁকা লাগে দেখে চুলার ছিদ্র রাখি নাই, এই পাশ দিয়ে 2টা ছিদ্র রেখেছি যাতে আগুন ভালো করে জ্বলে। এই যে জ্বলছে। মাঝে মাঝে আমি খড়ি দিচ্ছি চুলায়, ছোট ছোট খড়ি। তো খড়ি দিতে দিতে মাংস যখন একটু কমে যায় আবার মাংস দিচ্ছি, এইভাবেই আমি আসলে আস্তে আস্তে রান্না এগিয়ে নিচ্ছি। এই যে আবার মাংস দিচ্ছি। অনেকে হয়তো বলেন আরো বড় পাতিল নিয়ে আছে, কিন্তু ওই যে আলসামি নামানো, রান্না করা, সেগুলো আর করা হয়নি। সবাই আমার রান্নাটা দেখে কমেন্ট করবেন যে কালারটা কেমন হয়েছে, কেমন রাঁধছি আমি কেমন রাঁধুনি। তবে হ্যাঁ, অফলাইনে
খেয়ে কিন্তু সবাই ভালোই বলে রান্না। আমি কিন্তু এই যে রান্না বান্না করে ঈদের দিন থেকেই সিক হয়ে গেছিলাম, খাবারের গন্ধ সহ্য করতে পারছিলাম না। কারণ রোজায় হয়তো ভিতরে ভিতরে সিক ছিলাম, ঈদের দিন হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরই সিক হয়েছিলাম। ঈদের পরে প্রায় পুরোটা সময়ই সিক ছিলাম। তো এই যে এখন প্রায় কড়াই ভরে আসছে, আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ঢেকে দিলে তাড়াতাড়ি একটু কমে যাবে। নাড়তে পারছি না যতক্ষণ না ভালো করে গুলা পানিগুলা হয়ে মাংস ছোট হবে, ততক্ষণ নাড়া একটু কষ্ট। তো আমি যে কষানো দেখালাম, এরপরে এইভাবেই পুরোটা মাংস রান্না করে নিয়েছি। এখন ওই যে খাওয়ার জন্য লোকজন চলে এসেছে, বাটি ভরে চুলা থেকে তুলে তুলে এনে খাচ্ছে। এইভাবে এভাবে আমি একটু ধরে রাখলাম যে আমি তো সারাক্ষণ রান্না করলাম, এখন একটু দাও। এই তো ভিডিওটা